আর দাদা এখানে কি ওই রকম ব্যবস্থা নেই মনে হয় যে ওই দীঘাতে যেরকম বাজার টাজার করে সব দিলে তোমরা আর কি কাঁচা মাছ এইরকম হয় ওখানে? বাজারটা করবে কোথা থেকে? এখানে তো বাজার সেরকম দেখি না। সামনে বাজার আছে মানে ওই ছোট ছোট যে দোকানগুলো আর কি। আচ্ছা তোমাদের আসার সময় দেখাচ্ছিলাম একটা দুটো দোকান ছিল, ওখান থেকে মাছ এনে দিলেও তোমরা রান্না করে দাও, তখন কি প্রাইস থাকে? কিলো প্রতি পয়সা। মানে যে দীঘাতে খুচরো রান্নাগুলো কি এখানে হয় না মনে হয় নাকি? মানে ধরো ওই কেউ একটা দুটো পমফ্রেট আনলো বা 4-5টা চিংড়ি আনলো, তখন কিরকম দাম নেবে? আর কাকিমা কিন্তু এখানে বানাচ্ছে চিলি চিংড়ি, মানে আমাদের জন্য একটু 2 রকম আইটেম বানিয়ে দিতে বললাম, বাটার দিল, চিলি চিংড়ি, মানে সব রকম বন্দোবস্ত আছে এইখানেও। কাকিমার হাসিটা সেরা একদম, চিলি চিংড়ি বানিয়ে দিচ্ছে এই মন্দারমণিতেও, মানে সস টস দিয়ে একদম ফ্যান্টাস্টিক ব্যাপার। সবই কিন্তু এই সানরাইজের মানে ব্র্যান্ডেড মশলা। এটার দাম হচ্ছে 70 টাকা। 70 টাকা হচ্ছে এখানে বেসিক মিল, যার সাথে তোমরা অ্যাড অন করতে পারবে মাছ, মাংস, চিংড়ি, কাঁকড়া। একাই ঘুরছে, আরে পুড়ে যাবি ভাই। এই থেমেছে, এই দেখো এই দেখো, এই রে শেষ। এই কাকু মজা নিচ্ছে, কাকু কিন্তু ওর সাথে আসেনি। গুড আফটারনুন সবাইকে, আর আরো একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো এখন আমরা আছি মন্দারমণিতে, আর মন্দারমণিতে আজকে আমাদের ডে 2। জাস্ট আর কি ফ্রেশ ট্রেশ হয়ে বেরোলাম, আর এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি, আর কালকে রাতে যে ডিনার করেছিলাম সেটা হোটেলেই করে নিয়েছিলাম। কালকে সেরকম কিছু দেখানো হয়নি, তার একটাই কারণ বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টির মধ্যে বাইরে সেরকম কিচ্ছু আমি দেখাতে পারিনি, অনেক দোকান বন্ধ হচ্ছিল। তার জন্য কিন্তু আমার একদিনের প্রোগ্রামকে করতে হলো 2 দিন, কারণ তোমাদের জন্য সেরকম কোনো কন্টেন্ট বানাতেই পারিনি। তাই আজকে তাড়াতাড়ি উঠে একদম ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে চলে যাচ্ছি মন্দারমণি বিচে। তোমাদের জন্য ভালো কিছু খাবার দাবারের খোঁজ দেবো, কারণ কালকে অনেক দোকান যে বন্ধ ছিল, আজকে কিন্তু দেখতে পাচ্ছি সমস্ত দোকান খোলা। মানে যাওয়ার পথে কিন্তু প্রচুর এরকম ছোটখাটো হোটেল চোখে পড়ছে, যেগুলো একটু বাদে খুলবে, কারণ এখন সকাল সকাল পুরোটা খোলেনি। আমরা এখন যাচ্ছি বিচের ধারে, ওই যে মনসা মন্দির দেখা যাচ্ছে, জাস্ট 1 মিনিট দূরত্বে হচ্ছে আমাদের হোটেল, যেটা আমি টোটাল ইনফরমেশন দিয়ে দিচ্ছি। এখন ব্রেকফাস্ট করবো, তারপর তোমাদের দেখাবো যে এই মন্দারমণিতে নিজের পছন্দ মতো রান্না করে খাওয়ার কি ব্যবস্থা আছে, তাও বিচের ধারে। দীঘার মতো কিন্তু এইখানে সেই রকম বাজার নেই, মানে মন্দারমণিতে সেরকম বাজারের বন্দোবস্ত নেই যেখান থেকে তোমরা নিজেদের পছন্দ মতো মাছ কিনে নিয়ে রান্না করাতে দেবে, সেই ব্যাপারটা নেই। যদি থাকে আমি সেটা জেনে তোমাদের আপডেট করবো এই ভিডিওতেই, কিন্তু আমি যতটা জানি এখানে কোনো বাজার নেই। জাস্ট যে বিচের ধারে আর কি খাওয়া দাওয়ার জায়গাগুলো আছে, সেখানে কিন্তু নিজেদের মতো তোমরা কাঁচা মাছকে সর্ষে করবে না ঝাল করবে সেই আন্দাজে আর কি রান্না বান্না করিয়ে দেন খেতে পারবে। তার কি প্রাইস আছে সেটাও বলবো। ধুলো প্রচন্ড। আর এই ছোট ছোট কয়েকটা দোকান আমি দেখেছি যেখানে মাছ পাওয়া যাচ্ছে, কিন্তু এখান থেকে যদি আমি মাছ ধরো কিনেও নিলাম, কিন্তু সেটা রান্না করবো কোথায় সেই ব্যবস্থাটা আমি জানি না। এখন আমি ম্যাগি খাবো আর কি বিচের ধার থেকে, তো সেখানে যাই, গিয়ে আমি ওদেরকে জিজ্ঞাসা করবো যেরকম বাইরে থেকে মাছ এনে দিলে তোমরা কি রান্না বান্না করে দাও, সেই আপডেটটাও করছি। আর এখন চলে এসেছি একদম মন্দারমণি মেন মার্কেটের সামনে। এই হচ্ছে সামনে মনসা মন্দির, আর এইটাই কিন্তু স্ট্যান্ড। এখান থেকে সমস্ত বাস, অটো, টোটো সমস্ত জায়গায় যাওয়ার জন্য পেয়ে যাবে। এই রাস্তাটা কিন্তু সবাই চলে আসছে তাজপুর। আর মন্দারমণিতে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সেটা অনেকটা তাজপুরের মতো, ওই ওদের ওখান থেকেই মাছ কিনে নিজেদের মতো রান্না করিয়ে ঝাল মিষ্টি ঠিকঠাক দিয়ে করে দেন তোমরা খাওয়া দাওয়া করতে পারবে। এইটা হচ্ছে মন্দারমণি মার্কেট, যেটা তোমাদের আগের দিনও দেখালাম। আর এই হচ্ছে মন্দারমণি সমুদ্র সৈকত। বেসিক্যালি সমুদ্রের জল একটুখানি মানে কাছে লাগছে, কালকে অনেকটা দূরে ছিল যখন আমরা এসেছিলাম, ধর ভাড়া চলছিল। আর এই ধারে কিন্তু খুচরো খাবার দাবার বা এরকম শশা মাখা, আম মাখা, আমড়া মাখা, দেন পেয়ারা মাখা, এগুলো তোমরা পেয়ে যাবে। এছাড়াও গোলা, ফুচকা, এগুলো সব দেখতে পাচ্ছি বিচের ধারে। আর জল যখন জোয়ার থাকে তখন কিন্তু এতটা অবধি চলে আসে, দেখে বোঝা যাচ্ছে পুরো একদম দেখো পুরো ভিজা ভিজা হয়ে আছে সকালবেলা যখন জোয়ার ছিল আর কি। এই যে এইরকম দোকান, এইগুলোতে কিন্তু তোমরা এইরকম কাঁচা মাছ বা মাংস যাই হোক না কেন নিজেদের মতো করে পছন্দ করে কাঁকড়া দেন রান্না করিয়ে খেতে পারবে এইরকম একটা অ্যাম্বিয়েন্সের সাথে, মানে সমুদ্র দেখতে দেখতে খাওয়া দাওয়া। আজকে তাও একটু দেখতে পাচ্ছি ভিড়টা বেশি, কালকে একদমই ফাঁকা ছিল, বাট আজকে লোকজন অনেকটাই আছে। এইখানে কিছু দাদারা দেখো মাছ ধরছে, মানে এদের তো দেখে আমার মাছের লোক মনে হচ্ছে না বা জেলে মনে হচ্ছে না, লোকাল মনে হয়। টুরিস্ট ঘুরতে এসে মাছ ধরছে, তাও আবার কাপড় দিয়ে, ওন্না দিয়ে। বাহ, দারুণ ব্যাপার। বলবে মন্দারমণিতে ওন্না দিয়ে মাছ ধরলাম। যদি আমরা লাইফস্টাইল ব্লগার হতাম তাহলে এটাই টাইটেল হতো। এই ব্যানানা রাইড, তারপরে এই যে রাইডগুলো, এগুলো নামাচ্ছে, কিভাবে নামায় দেখো। হ্যাঁ, এই যে উপরেরটাকে এইগুলোই বলে। উপরে 3-4 জন ওঠে, তারপরে লাফায় মানে জলের মধ্যে। আর এখানে গোলা দেখতে পাচ্ছি, এইদিকে ফুচকা আছে। এই সকাল সকাল ফুচকা কে খাই যায় না, তাও লোকজন খাচ্ছে। আর এইখানে প্রচুর আর কি এই মাখামাখির দোকান আছে। আর এই সি ফুডগুলো সব সন্ধ্যাবেলায় বসে 5টা থেকে। আজকে দেখাবো তোমাদের। এর টেকনিকটা ভালো কিন্তু নামানোর। ওই দেখো কাঠের পাটাতন দিয়ে তারপরে এইভাবে জিনিসগুলো নামানো হচ্ছে। ও হো হো, টেকনিক সেরা একদম। এখন ওইদিকে যাবে, আর এইখানে দাদা আছে, এইটাই প্রবলি একটাই কাউন্টার, এখান থেকেই পুরো রাইডগুলো আর কি করানো হয়।
কষ্ট সাপেক্ষ ব্যাপার নামানো, বলো কষ্টের ব্যাপার নামানো। কত করে নাও রাইডে? 200 টাকা করে পার হেড। কতক্ষণের? 15 মিনিট। তো তোমরা মন্দারমণিতে আসলে এই রাইডগুলো কিন্তু করতে পারবে। কটা অবধি থাকে গো মোটামুটি? সন্ধ্যা অবধি। তো এই হচ্ছে ব্যাপার। চলো এবার আমরা উপর দিকটায় যাই, দেখি কি খাবার দাবারের ব্যবস্থা আছে। আমরা এসেছি একটু ম্যাগি খেতে। তো এগ ম্যাগির দাম হচ্ছে 40 টাকা, ভেজ ম্যাগি 30 টাকা। তো চলো ম্যাগিটা খাই, তারপরে তোমাদের দেখাচ্ছি যে এখানে ওই বিচের ধারে রান্নাবান্নার যে বন্দোবস্তগুলো আছে বা লাঞ্চের কি ব্যবস্থা আছে। আর এইখানে যে দোকানগুলো আছে সেই দোকানে তোমাদের একটা ভিডিও আমি দিয়েছিলাম কালকে, তোমরা মোটামুটি আইডিয়া পেয়ে গেছো। চলো এখন আমরা যাবো হচ্ছে এই দোকানগুলোতে, দেখি এইসব দোকানগুলোতে কি খাবার দাবার পাওয়া যায়। মানে এদের কাছে কাঁচা মাছ থাকে, মাংস থাকে, সেগুলো এনারা রান্না করে দেয়। তো একটা ফাঁকা দোকান দেখতে হবে একটুখানি, তার কারণ অনেক দোকানই লোক আছে, আর যেই দোকানগুলো লোক আছে সেখানে আবার গান বাজছে। আর এই দেখো কিছু বিচ রিসর্ট, এরকম পরপর কিন্তু এইদিকেও বিচ রিসর্ট আছে আর ওই দিকেও বিচ রিসর্ট আছে। আমরা ওই দিকটাতে আছে, ওই দিকের ভাড়াগুলো কম আমি যতটা দেখলাম। আর এইগুলো হচ্ছে সব পুরনো রিসর্ট, এগুলোর ভাড়া সমস্ত বেশি। আর এটা হচ্ছে মেন বিচ। এইখানে দেখো কিছু অ্যাক্টিভিটিও এখন সমস্ত এসে গেছে, যেগুলো তোমরা চড়তে পারবে, আর বেশ ভালো লাগছে। চলো যাওয়া যাক। কি কুড়াচ্ছ? কি ঝিনুক? ঝিনুক কুড়াচ্ছে আরেকজন। জোড়া জোড়া ঝিনুকটা আবার কি? জোড়া ঝিনুক দেখো না তুমি? ও আচ্ছা, জোড়া ঝিনুক, বাটারফ্লাই এর মতো। এখানে কিন্তু ড্রিঙ্কসও অ্যাভেলেবেল। তো তোমরা যদি চাও ড্রিঙ্ক করতে কেউ, সেগুলো অ্যাভেলেবেল আছে। পরপর অনেক কটা জায়গা আছে, মানে অনেক কটা এরকম দোকান আছে। এগুলো বাস দিয়ে উঁচু করা, তার কারণ জোয়ারের সময় কিন্তু জল এখানে এসে পুরো ধাক্কা মারে। এরকম প্রচুর তো আছেই পরপর। আমরা এখানে আসলাম, একটু ফাঁকাও আছে। দেখো এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে, মানে তোমরা যদি এখানে খাওয়া দাওয়া করো পুরো সমুদ্রের ভিউ এনজয় করতে পারবে। আর কি কি ব্যবস্থা আছে খাওয়া দাওয়া সেটা তো বলছি। দিকে ডাব আছে। ডাব কি দাম রেখেছো গো? 50 টাকা। ভালো সাইজ কিন্তু, এই দেখো বড় বড় ডাব আছে। আর তার সঙ্গে এখানে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে কাকিমা একটু বলে দিচ্ছে। মিল কি আছে আগে বলো? ভাত, ডাল, আলু ভাজা আর একটা সবজি থাকবে। 70 টাকা মিল। 70 টাকা মিল, মানে যত ইচ্ছা। হ্যাঁ। আচ্ছা, আর মাছের কি আছে ব্যবস্থা? মাছের দেখো, চিংড়ি দেখো, চিংড়ি দেখেছো? বড় বড় চিংড়ি আছে। আচ্ছা, এই চিংড়ি 280 টাকা প্লেট। ক পিস থাকে? 4 পিস, বড় বড় 4 পিস। বা সাইজ কিন্তু ঠিকঠাকই আছে, বড় বলেছে এগুলো বড় বাগদা। মাছ কিন্তু বেশ ভালো, দেখো টাটকা মাছ, আজকে তো এসছে মাছ, সব বড় মাছ। বাহ, সত্যিকারে বেশ বড় বড় মাছ। দেখো এই যে এইরকমই কিন্তু ব্যবস্থা এখানে সমস্ত। আর কি আছে একটুখানি আমাদের দেখাও আগে। আর আমুদি মাছ তো আছে বললাম। আমুদি তো সন্ধ্যাবেলায় ফ্রাই করে দাও। আমুদি কি দাম রাখো? 100 টাকা প্লেট। 100 টাকা প্লেট, 35 পিস। আর পমফ্রেট দেখো সাইজ, এই হচ্ছে পমফ্রেট। বা পমফ্রেটের সাইজও কিন্তু বেশ ভালো আছে। ভেটকি 100 টাকা পিস। 100 টাকা পিস ভেটকি, মানে এগুলো কি রান্না বান্না করে? তো সব রান্না বান্না করে। আর পমফ্রেটের দাম কি আছে? পমফ্রেট 150 টাকা। 150 টাকা। আচ্ছা চলো, এখান থেকে আমরা কিছু খাওয়া দাওয়া করবো আর কি। কাঁকড়া, কাঁকড়া আছে 300 টাকা জোড়া। জোড়া 300 টাকা। আচ্ছা, এটা বড়, এটা সবচেয়ে বড়, 400 টাকা জোড়া। ওরে বাবা, বেশ ভালো সাইজ কিন্তু। এগুলো পুরো মশলা টসলা করে একদম ফ্রাই করে রান্না করে দাও। আর অর্ডার দিলে মোটামুটি কতক্ষণ লাগে? আধা ঘন্টা সময় দিতে হবে। তো তোমরা মোটামুটি এখানে অর্ডার দিয়ে স্নান টান করে এসে তারপরে খাওয়া দাওয়া করতে পারবে জমিয়ে। কাকিমার হোটেলের নাম কি? মা শীতলা হোটেল। মা শীতলা হোটেল। আগের বারও আমি যখন এসেছিলাম আমি এই দিকের একটা হোটেলে ছিলাম, নাম এখন বলছি না। তো এইখানে খেয়েছিলাম, এই দাদাও ছিল তখন, মনে আছে আমার। বাকি চলো এখান থেকে কিছু নেবো, যেটা নিচ্ছি তোমাদের দেখাচ্ছি। তো আমরা মোটামুটি আর কি এখান থেকে খাবার দাবার নিয়ে নিয়েছি। 70 টাকা যে বেসিক ভেজ থালি আছে সেটা তো তোমাদের দেখাবোই কি কি আছে, আসুক আগে। আর সবজি কি চেঞ্জ হয় গো কখনো? মানে এক এক সময় এক রকম সবজি থাকে ভেজ থালিতে। আচ্ছা, আজকে কি থাকে সেটাও তোমাদের বলছি। তার সাথে নিলাম হচ্ছে পমফ্রেট। পমফ্রেট হচ্ছে এখানে 150 টাকা করে। আর নর্মাল যে চিংড়ি আছে, চিংড়ির দুটো সাইজ আছে। ছোট সাইজ যদি নাও মোটামুটি 140 টাকা, 250 টাকা ধরো। আর বড় সাইজ নিলে 280 টাকা। এবার 10-5 টাকা তো কম বেশি একটু হয়েই থাকে। কাকিমাদের সাথে কথা বলে নেবে, দাম তোমাদের বলে দিয়েছি, হোটেল দেখিয়ে দিয়েছি। এবার রান্না বান্না করুক, তারপরে দেখি কেমন কি টেস্ট আছে। আর এখান থেকে ভিউটা দেখো, এই হচ্ছে সমুদ্রের ভিউ। আর আমরা এনজয় করবো এখানে খাবার দাবার এবং সমুদ্র দেখতে দেখতে। মন্দারমণিতে কিন্তু এই ফেসিলিটিটা বেশ ভালো। এই জিনিসটা তাজপুরেও আছে, তোমাদের তাজপুরের ব্লগে আমি দেখিয়েছি। এইটাই দেখার, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু অনেক জায়গায় ছাড়ায় না, যেটা আমি দেখলাম ভালো করে একদম কিন্তু মানে ফ্রেশ ভাবে রান্না করা হচ্ছে। এইটাই বেশ ভালো লাগলো। আর এইদিকে কি রান্না হচ্ছে? চিকেন হচ্ছে। চিকেনের কি দাম রাখো? 140 টাকা প্লেট। ক পিস থাকে? 4 পিস। আচ্ছা, তোমাদের তো মানে দেশি মুরগিরও ব্যাপার ছিল আগের বার শুনেছিলাম। ও আচ্ছা আচ্ছা, এগুলো সব দেশি মুরগি। ঠিক আছে, তো এই হচ্ছে পুরো ব্যাপার। এই দেখো আমাদের মাছটা ধুয়ে মুছে একদম মানে ঠিকঠাক করে যা মুছে বলছে, ধুয়ে টুয়ে নিয়ে। আর একদম চিকেন টকবক করে ফুটছে। দাদা এইখানে কি ওই রকম ব্যবস্থা নেই মনে হয়, যে ওই দীঘাতে যেরকম বাজার টাজার করে সব দিলে তোমরা আর কি কাঁচা মাছ এইরকম হয় ওখানে? বাজারটা করবে কোথা থেকে? এখানে তো বাজার সেরকম দেখি না। সামনে বাজার আছে, মানে ওই ছোট ছোট যে দোকানগুলো আর কি। আচ্ছা, তোমাদের আসার সময় দেখাচ্ছিলাম একটা দুটো দোকান ছিল, ওখান থেকে মাছ এনে দিলেও তোমরা রান্না করে দাও। তখন কি প্রাইস থাকে?
কিলো প্রতি পয়সা, মানে যে দীঘাতে খুচরো রান্নাগুলো কি এখানে হয় না মনে হয় নাকি? মানে ধরো ওই কেউ একটা দুটো পমফ্রেট আনলো বা 4-5টা চিংড়ি আনলো, তখন কিরকম দাম নেবে? আচ্ছা, 1 কেজি মাছে 160 টাকা। এবার কেউ যদি ধরো কম করে আনে 250-300, তখন কিরকম দাম থাকে? মানে মোটামুটি ওই আর কি একটা এভারেজ দাম, তখন তোমরা নিয়ে নাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। বাট আমার পার্সোনালি মনে হয় যে তোমরা এইখানে কিনে আনার থেকে এই দাদাদের কাছ থেকে যদি মাছটা নিয়ে রান্না করো তাহলে অনেকটা বেশি মানে কম পড়ে। কুচো মাছ আমদি, এটা বলো 35 পিস থাকে এক প্লেটে। আর আমি যেটুকু বুঝলাম এখানে কিন্তু খুচরো রান্না বান্নার কোনো বন্দোবস্ত নেই। মিনিমাম তোমাদের রান্না করতে 100 টাকা লেগেই যাবে, মানে কেজিতে তো 160 টাকা 200 টাকা এরকম আছেই। এবার যদি তোমরা 200-250 গ্রামও রান্না করো তখনও তোমাদের ওই 80-100 টাকা লেগে যাবে। এবার মন্দারমণিতে সেরকম বাজার না থাকার কারণে বাইরে যে দোকানগুলো আছে খুচরো দোকান, ওই একটা দুটো, আমি আসার সময় দুটোই দেখলাম, হয়তো পুরো জায়গা মিলিয়ে 3-4-5টা থাকতেই পারে, সেখানে অল্প অল্প মাছ আছে। এক তো তোমরা ওখান থেকে বেশি দাম দিয়ে কিনবে কারণ দাম বেশি হবে, দোকান কম। এবার এইখানে এসে আবার রান্না করা হবে, এর থেকে এইখান থেকেই কেনো, এখান থেকেই রান্না করি, একদম বসে খেয়ে নাও। সেটা আমার অনেক বেশি ভ্যালু ফর মানি লেগেছে, কারণ খুচরো রান্নাবান্নার ব্যাপার মন্দারমণিতে নেই, যেটা দীঘাতে আছে। মানে কম রান্না করালে 40 টাকা 50 টাকা, সেই ব্যাপারটা এখানে নেই। মোটামুটি 80-100 টাকা তোমাদের কম রান্না করালেও মন্দারমণিতে লেগে যাবে। কিনবে, রান্না করাবে, হ্যাপা কি দরকার, এখানেই আসো, কেনো, দরদাম করো, দরদাম করলে এখানেও কম হয়ে যাবে, রান্না বান্না এনারাই করে দেবে, আর এইরকম ভিউয়ের সাথে জমিয়ে খাওয়া দাওয়া করবে। কি ধোয়া উঠছে দেখো, মানে গন্ধ যেটা বেরোচ্ছে না এখনই, সেটা আমি বুঝতে পারছি গ্রেভিটার। আর সকালবেলা ব্রেকফাস্টে কি রাখাবো, কিছু থাকে? আচ্ছা, মানে সব রকমই ব্যবস্থা আছে। আর সন্ধ্যাবেলায় যে যেমন চাই সেরকমটা আর কি, অর্ডার বেসিসে। আর আমি একটা জিনিস এখানে দেখছি, যে এই মশলাগুলো দিয়ে রান্নাবান্না করা হচ্ছে সবই কিন্তু এই সানরাইজের মানে ব্র্যান্ডেড মশলা, যেটা আমার বেশ ভালো লাগলো। লোকাল একদম গুঁড়ো মশলা দিয়ে রান্না করা হচ্ছে না। আর যেটা সর্ষে তোমরা যদি কেউ খাও, সেটা কিন্তু এই একটা দুটোর জন্য সর্ষে হয় না, তার একটাই কারণ বাটা সর্ষে এখানে ইউজ করা হয়, কোনো গুঁড়ো সর্ষে নয়। এটা বেশ ভালো লাগলো। যদি তোমরা একটুখানি বেশি কোয়ান্টিটির নাও তখন কিন্তু বাটা সর্ষে দিয়েও তোমরা এখানে সর্ষে চিংড়ি বা সর্ষে পমফ্রেট এগুলো খেতে পারবে। পমফ্রেট আমাদের রেডি হয়ে গেছে। ও হো হো, কাকু একদম সেই রান্না করেছে যাকে বলে। দেখো দেখেই তো পুরো একদম লোভ লেগে যাচ্ছে এইরকম। এবার হচ্ছে চিংড়িটা রেডি হবে, পমফ্রেট হয়ে গেছে। আর কাকিমা কিন্তু এখানে বানাচ্ছে চিলি চিংড়ি, মানে আমাদের জন্য একটু 2 রকম আইটেম বানিয়ে দিতে বললাম, বাটার দিল, চিলি চিংড়ি, মানে সব রকম বন্দোবস্ত আছে এইখানেও। কাকিমার হাসিটা সেরা একদম, চিলি চিংড়ি বানিয়ে দিচ্ছে এই মন্দারমণিতেও, মানে সস টস দিয়ে একদম ফ্যান্টাস্টিক ব্যাপার। মন্দারমণিতে এসে হেভি ড্রিঙ্ক করা সাইড এফেক্ট দেখো, একাই ঘুরছে। আরে পড়ে যাবি ভাই, এই থেমেছে, এই দেখো, এই দেখো, এই রে শেষ। এই কাকু মজা নিচ্ছে, কাকু কিন্তু ওর সাথে আসেনি। কাকু কি করছে, এই রে শেষ। মন্দারমণিতে আসা সাইড এফেক্ট দেখো। ড্রিঙ্ক করাটা আমি কোনোভাবেই খারাপ বলছি না, কিন্তু ড্রিঙ্ক করে এমন কিছু করো না যার জন্য পাবলিক প্লেসে অন্য কেউ তোমাকে দেখে হাসে। মানে এই যে লোকগুলো ছিল আশেপাশে দেখছিল যে কাকুটা ওইদিকে চলে গেল, মানে আমরা ভিডিওটিরও করছি দেখে, বাট এই যে একা একজন মহিলা, তো এরকম পাশে লোকজন, ওনারা কি এখানে লোকাল লোক হবে হয়তো, ছেলেগুলো দেখে কিরকম ঘুরছিল বা পাশে আসছিল। তো এই জিনিসগুলো আমার মনে হয় যে উচিত নয় কোনো ক্ষেত্রে। মানে এমন কিছু করো না একা এসে যার জন্য তুমি নিজে বিপদে পড়ো এবং অন্য কেউ তোমাকে দেখে হাসে। তো আমি ক্যামেরা করছিলাম দেখে ওই কাকুটা দেখে এবার পেছন দিকে চলে গেল। এই মেয়েটা হয়তো একা এসছে, তো জানি না এইরকম করার কি মানে। তো খাবার দাবার রেডি হয়ে গেছে কাকিমা? ওকে চলো, এবার কি কি আছে তোমাদের দেখাই। রান্না বান্না তো দেখালামই, একদম জমিয়ে খাওয়া দাওয়া হবে। বিশাল ভালো রান্নাবান্না হয়েছে। আর এই দুপুর বেলায় যদি এইরকম ভালো রান্নাবান্না থাকে, ভেজ থালি যেটা আছে, এই যে ভাত আছে, আলু ভাজা আছে, এখানে পেঁয়াজ লঙ্কা দেওয়া আছে, ডাল আছে, ডালটা কিন্তু দেখে বেশ ভালো লাগছে, একদম ঘন ডাল। আর তার সঙ্গে আছে একটা পাঁচমিশালি সবজি। এইটার দাম হচ্ছে 70 টাকা। 70 টাকা হচ্ছে এখানে বেসিক মিল, যার সাথে তোমরা অ্যাড অন করতে পারবে মাছ, মাংস, চিংড়ি, কাঁকড়া, চিকেন, মাটন, যা চাইবে সবকিছু তোমরা কিন্তু পেয়ে যাবে অর্ডার বেসিসে। আর কাকু এই ভাত তো মানে যতবার ইচ্ছা লোকে নিতে পারবে, ভাত যতবার ইচ্ছে নিতে পারবে। মাটনের দাম কি আছে গো জানা হয়নি? মাটন কি প্রাইস আছে? 180 টাকা প্লেট। কত পিস থাকে? 4 পিস। তো মাটনের দাম কিন্তু 180 টাকা প্লেট, 4 পিস থাকে, যেটা আমার মনে হচ্ছে একদম ঠিকঠাক। আর এই হচ্ছে পমফ্রেট যেটা আমরা নিয়েছি। পমফ্রেটটা রান্না করেছে দেখেছো, সেই পমফ্রেট, মাছের সাইজ দেখো, ও হো হো, সেরা যাকে বলে। আর সেরকম কষিয়ে পুরো রান্না করে দিয়েছে। আর তার সাথে আছে হচ্ছে
চিলি চিকেন বলতে গেছিলাম, চিলি চিংড়ি আলাদাই। এই হচ্ছে চিংড়ি মাছের সাইজ, যেটা বড় সাইজের বাগদা আর কি, 4 পিস নিলাম। ডাল দিয়ে খাবো, আর এই হচ্ছে ডাল, ধনেপাতার ডাল নিলাম। তার সঙ্গে ধনেপাতার ডাল না, ধনেপাতা দিয়ে ডাল, ওই একই হলো। আর তার সাথে আছে হচ্ছে আলু ভাজা, এই হচ্ছে আলু ভাজা, আর আছে একটা পাঁচমিশালি সবজি, এটার মধ্যে কুমড়ো, আলু, ডাটা সমস্ত কিছু দেওয়া, যেরকমটা বাড়িতে হয়ে থাকে। আর চাল কিন্তু মোটামুটি এইরকম, এই যে চাল দেখতে পাচ্ছ, খুব সরুও না খুব মোটাও না, এই বেসিক চালটাই থাকে। খেয়ে দেখি এবার। একদম হালকা, সিম্পল বেসিক রান্না। এবার তোমাদের একটু চিংড়ি মাছটা দেখাই। এই হচ্ছে চিংড়ি, যেটা বড় বাগদা চিংড়ি, 4 পিস আমরা নিয়েছি। চিংড়ি মাছ একটা নিলাম, তার সাথে গ্রেভিটা দেখো, এটা কিন্তু চিলি চিংড়ি করে দিয়েছে, যেটা আমরা চিলি পনির, চিলি চিকেন খাই, সেটাই বেসিক্যালি পেঁয়াজ টেয়াজ দিয়ে করা। মানে অতটা বলবো না যে সেই রকম চাইনিজ চিলি চিকেন বা চিলি পনির হয়ে গেছে, বাট এইখানকার স্টাইলে একদম মানে পেঁয়াজ দিয়ে, মশলাপাতি দিয়ে কষিয়ে, সস টস দিয়ে সমস্ত কিছু দেখালাম তোমরা, বাটারও দিয়েছে। এবার একটুখানি পেঁয়াজের যে গ্রেভিটা আছে সেটা দিয়ে ভাতটা খেয়ে দেখি কেমন কি টেস্ট হয়েছে। চলো ট্রাই করা যাক চিংড়ি। একটা সুন্দর ট্যাঙ্গিনেস এসছে, ঝালটা খুব ব্যালেন্স করছে, আর তার সঙ্গে পেঁয়াজের একটা হালকা মিষ্টি ভাব, দারুণ লাগছে। ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিয়েছে, লাস্টে সুন্দর একটা ফ্লেভার আসছে, ভালো করেছে। চিংড়ি মাছগুলো কিন্তু যে ওপরের মানে ওই শ্বাসটা থাকে, ওই শ্বাসটা কিন্তু ছাড়িয়ে দিয়েছে, সেটা বেশ ভালো লাগলো, কারণ ওটা খেলে কিন্তু পেট খারাপ করে। তাই এই জিনিসটা বেশ ভালো যে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করা হয়েছে। খোসাটা একটু ছাড়িয়ে নিলাম, পুরো খোসাটা ছাড়ানো ছিল না। এই হচ্ছে চিংড়ির সাইজ, যেটা বেশ ঠিকঠাক, তোমাদের কাঁচা অবস্থাতেও দেখালাম। মাছটা দারুণ। আর যেহেতু বললো আজকেই এনেছে, এটা বোঝা যাচ্ছে। মোটামুটি বরফ দিয়ে সব জায়গাতেই 2-3 দিন স্টোর করে, এটা এখানেও থাকে। বাট আজকে আমি ঠিক দিনে এসেছি, যেদিন এখানে বাজার হয়েছে। কালকে লোক কম ছিল, আজকে লোক আবার বেশি আছে, এটা তোমাদের দেখালাম। এবার পমফ্রেটটা ট্রাই করা পালা। পমফ্রেটের সাইজ তোমাদের দেখিয়েছি, একদম মানে সেরা মানে সাইজ আছে। তার সঙ্গে পমফ্রেট এটা কষা করা আছে বা কারি করা আছে, যাই বলো না কেন, এটাও কিন্তু পেঁয়াজের গ্রেভিতেই করা। এবার চলো এটা খেয়ে দেখি কেমন করেছে। যদি তোমরা সর্ষা বা মালাইকারি এগুলো খেতে চাই, এগুলো অল্প মাছ নিলে হয় না, কারণ যেহেতু এখানে ওনারা পুরোটাই বাটা মশলাই করে, গুঁড়ো মশলা ইউজ করে না, তাই ওই একটুখানি পোস্ত টোস্ত বা সর্ষে বেটে লাভ হয় না, এটা স্বাভাবিক কথা। পমফ্রেটটা বেশি ভালো হয়েছে, ঝাল ঝাল। মাছটা তোমাদের দেখাই, মাছটা একদম ফ্রেশ, দেখো এইরকম পুরো সাদা মাছ, দারুণ। সমুদ্রের ধারে এইরকম পমফ্রেট মাছ, আর তার সঙ্গে এইরকম ভিউ, খেতে গিয়ে মাছ পড়ে গেল। নজর দিচ্ছে আমার খাবারে, ভগবান ক্ষমা করবে না। চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, তারপর তোমাদের টোটাল বলছি যে আমার কত কি পড়লো কনফার্ম করে। আর এই হচ্ছে টোটাল ভিউ মন্দারমণির, যেটা দেখতে দেখতে বা উপভোগ করতে করতে তোমরা কিন্তু এখানে ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স এবং অর্ডার দিয়ে যদি তোমরা যাও ডিনারও করতে পারবে। অলরাইট, তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, আর আমাদের টোটাল বিল হলো হচ্ছে 540 টাকা, একটু একটু কম, সবকিছুই আর কি 10 টাকা 15 টাকা এরকম করে কম নিয়েছে। তো তার জন্য 540 টাকা টোটাল হয়েছে। তার মধ্যে কিন্তু দুটো চা ছিল 10 টাকা 20 টাকার চা, আর 20 টাকা হচ্ছে একটা জলের বোতল। আর ভালো খাওয়া দাওয়া করার পর সমুদ্রের এই হাওয়াটা জাস্ট দুর্দান্ত লাগে। এখন কিন্তু মেঘটা একটু হয়ে গেছে, তার জন্য রোদটা অতটা নেই, আর বাজে মোটামুটি 3:30, সন্ধ্যা সন্ধ্যা হয়েও এসছে। বেশ ভালো লাগছে, হাওয়া দিচ্ছে সুন্দর মিষ্টি হাওয়া, আর সমুদ্রের জল এখন অনেকটা দূরে চলে গেছে। আমি ভেবেছিলাম পূর্ণিমায় আসছি, বিশাল জোয়ার টোয়ার দেখতে পাবো, কালকেও দেখতে পাইনি, আজকেও দেখতে পাইনি। জল মোটামুটি হালকাই আছে। এবার জানি না দীঘাতে কি অবস্থা, বাট মন্দারমণি তো অত যে খুব জোয়ার আছে বা জল খুব হাই টাইট সেরকম কিছু নয়। ওভারঅল যদি বলতে হয় বেশ ভালো এক্সপিরিয়েন্স। আর এইখানে যে আমরা খাওয়া দাওয়া করলাম, যা যা খেলাম, সেগুলো যদি মানে মন্দারমণি আন্দাজে বলো 500 টাকায়, মানে আমাদের জল আর চাটা বাদ দিলে 500 টাকায় যা যা খেলাম ইজ এনাফ। মন্দারমণি এমনি এক্সপেন্সিভ। মজা পাচ্ছে ওরা কিন্তু
সমুদ্রে এসছে খেলা করতে। তাহলে আজকের এই ভিডিওটা আমরা এখানে শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। মন্দারমণিতে কাঁচা মাছ রান্নাবান্নার কি ব্যবস্থা আছে এবং বাজারেরও কি ব্যবস্থা আছে, বা সেখান থেকে মাছ আনলেও মন্দারমণির এই দোকানগুলো রান্না করে দেয়, সেই সমস্ত ইনফরমেশন তোমরা পেয়ে গেছো এবং কেমন কি খরচা আছে সেটাও তোমরা বুঝে গেছো মোটামুটি। সেটা তোমরা দুজন খাও বা গ্রুপে খাও, আমি বলবো যদি বাজার করে দাও তাহলে গ্রুপে খেলে লাভবান বেশি, আর যদি তোমরা 2-3 থাকো তাহলে এনাদের কাছ থেকে কিনে একটু দরদাম করে নেবে, সেটা আই হোপ তোমাদের ভালো হবে। বাকি চলো দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাইকে টাটা।